আমার মা কার কি ভালো লাগে জানি না, ভালো লাগে আমার মা। মোর দুষ্টুমিতে আব্বা হতে লুকিয়ে রাখতো দরদি মা। মোর দুষ্টুমিতে আব্বা হতে লুকিয়ে রাখতো দরদি মা। বাড়ির সকালে চোখ রাঙালে, বাড়ির সকালে চোখ রাঙালে, কিছু না বলে শুধু কাঁদিত মা। কার কি ভালো লাগে জানি না, ভালো লাগে আমার মা। কার কি ভালো লাগে জানি না, ভালো লাগে আমার মা। ভালো ভালো খাবার বানিয়ে খাওয়াতো বাড়ির সবারে মা। ঠিক কিনা কথা বলেন? মনে হচ্ছে সব পাতলা পায়খানা করছিল সারাদিন, আজকের উঠে এসছে। আর এই ভোরের বেলা দম থাকে তো থাকে কোথায়, তাই না? ঘুমানোর সময় বক্তা উঠালে চলে। আমার চোখের সামনে পাবলিক না থাকলে আমি কথা বলতে পারি না। 8-10 হাজারের মজবা আমার চোখের সামনে থাকে, তার জায়গায় গুটি করে নিয়ে বসে আছি। একটু সাথ দেন আমার, তবে বলতে পারবো ইনশাল্লাহ। সাথ দেবেন? সাথ দেবেন ইনশাল্লাহ। ভালো ভালো খাবার বানিয়ে খাওয়াতো বাড়ির সবার শেষেতে হাড়ির ঝুটোতে, সবার শেষেতে হাড়ির ঝুটোতে কোন রকম দুটো খেত মা। কার কি ভালো লাগে জানি না, ভালো লাগে আমার মা। কার কি ভালো লাগে জানি না, ভালো লাগে আমার মা। কার কার মা নেই হাত তোলো। কার যার মা চলে গেছে কবরে, আহা এতগুলো এতিম বসে আছে, আল্লাহ আমাদের মায়েদেরকে জান্নাত নসিব করো, বলেন আমিন। আজ মেহফিলেতে আছে অনেকে, চলে গেছে যার কবরে মা। আজ মেহফিলেতে আছে অনেকে, চলে গেছে গাড়ি বাড়ি টাকা পয়সা, গাড়ি বাড়ি টাকা পয়সা সব আছে নাই আমার মা। কার কি ভালো লাগে জানি না, ভালো লাগে আমার মা। কার কি ভালো লাগে জানি না, ভালো লাগে আমার মা। কার কি ভালো লাগে জানি না, কার কি ভালো লাগে জানি না, ভালো লাগে আমার মা। কার কি ভালো লাগে জানি না, ভালো লাগে আমার মা। ভাইজান রিক্সা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া। ঠিক না ভাইজান? রিক্সা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া। দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া। মুমিন চলে না জিকির ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
কার ডাক কবে আসে কেউ জানি না। আপনারা জানেন? এখানকার মেম্বাররা জানে, প্রধান এমএলএ তো জানে, এমপিরা জানে, মমতা খালা জানে, মোদি খালু জানে। কার ডাক কবে আসে কেউ জানি না, তবু মোরা রবকে কেন ডাকি না। একা একা কত গেল কবর তোলা, একা একা কত গেল কবর তোলা, আসিতেছে ধীরে ধীরে মোদের পালা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, ঠিক কি না? কথা বলেন ভাইজান। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, দুনিয়াদারি ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে যে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আলহামদুলিল্লাহ। আমার আগের বক্তা তিনি জিকির সম্বন্ধে বলছিলেন, আমার ঘুম ধরে গেছিল, ফের আমার কান খাড়া হয়ে গেছে। অনেক লোক আছে জিকির পছন্দ করেন, আর সমস্ত ইবাদতের মগজ হলো জিকির। সুবহানাল্লাহ বলবেন না? তিনি জিকিরের কথাটা বলে আমার দিলটাকে খুব খুশি করে দিয়েছে। আজ তো কেউ জিকির করতেই চায় না। আল্লাহ সকলকে জাকিরিন বানিয়ে দেন, বলেন আমিন। জিকির করতে করতে যদি মরতে পারি তো রব্বেজুল জালাল জিজ্ঞাসা করবে শেষ অবস্থা কি ছিল? বলে আল্লাহ তোমার নাম জবাতে ছিল, তোমার হাবিবের নাম জবানে ছিল, তোমার জিকির করতে করতে দুনিয়া ছেড়েছি। তো রব্বেজুল জালাল ডাক দিয়ে বলেন আর কোনো দেখার দরকার নেই ফেরেশতারা, জান্নাতের 8টা দরজা খুলে দাও। এই জন্য জাকিরিনদের সহযোগিতা থাকি, না জিকির করতে পারেন, জিকির করনেওয়ালাদের ভালোবাসে, তাদের সাথেও যদি জুড়ে থাকি হয়তো আল্লাহ পাক ওই চালের ভিতরে কাঁকড় যেমন চলে যায় সেদিনকে আমাদের বেড়াও পার হয়ে যায়। লিচুর কিলো 100 টাকা, পাতাটাও 100 টাকা, ডালও 100 টাকা, উপরে ছালটা 100 টাকা, ভিতরে কালো দানাটাও 100 টাকা। শুধু ওই শ্বাসটুকু কেনার জন্য 100 টাকা খরচ, ডালপালা সব। এখন আপনি কি মনে করেন যে 100 টাকাতে কিনেছি ডালপালাও খাবো? সব ফেলে দেয়, কারোর বিবেকে লাগে না, ঠিক কিনা? ঠিক ওই রকম সেদিন আল্লাহ ওয়ালাদের সহবতে যদি থাকি, উলামা কেরামদের যদি মহব্বত করি, ইনশাআল্লাহ ওই ডালপালার মতো, ছালের মতো, দানার মতো ওদের সাথে চলে যাব সেদিনকে ইনশাআল্লাহ। বলেন। শুরুতে একটা প্রশ্ন করি আপনাদেরকে, ছোট্ট একটা মুখতাসার প্রশ্ন।